দুইটা বাচ্চা হওয়ার পর যখন আমার মনে হচ্ছে আস্তে আস্তে আমি আটার বস্তা হয়ে যাচ্ছি, ঠিক তখনই আমি কি করি জানেন? সকালে না খেয়ে থাকি, মানে আগের দিন রাত থেকে তার পরের দিন দুপুর পর্যন্ত না খেয়ে থাকি। যেই লাউ সেই কদু, মোটা তো কমিয়ে না, উল্টা আরো অসুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ব্লগটি অনেকদিন আগেই ভিডিও করা, কিন্তু হাতে একদম সময় হচ্ছিল না, তাই আজকে এডিট করলাম। ভিডিওটি পুরো দেখে কমেন্ট করবেন। বাসায় গেস্ট আসবে, এজন্য সকালের খাবার তেমন একটা বাড়ি করি, একদম হালকা নাস্তা সবার জন্য করেছিলাম। ডিম দিয়ে রুটি টোস্ট করে দিয়েছিলাম, তারপর চলে গিয়েছিলাম দুপুরে রান্না করার জন্য। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছিলাম। আমার শাশুড়ি মা গরুর মাংস, পোলাও, মুরগির মাংস এগুলো কোনো কিছুই খায় না, তাই তার জন্য এভাবে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করেছিলাম। এটা সে বেশ পছন্দ করে। এরপর আমি রান্না করেছিলাম আলু দিয়ে ছোট মাছ, যেটা নদীর মাছ ছিল। আলু, পেঁয়াজ, মরিচ, টমেটো দিয়ে সুন্দর করে মেখে এই মাছটা রান্না করেছিলাম। খেতেও বেশ ভালো হয়েছিল। এটাও শাশুড়ি মায়ের জন্য রান্না করা। এরপর ডিম ভুনা করেছিলাম। ডিমটা আমি সাদা কোরমা করেছিলাম। যেহেতু বিরিয়ানির সাথে খাবে, বিরিয়ানি যেহেতু শুকনা টাইপের হয়, তাই চাচ্ছিলাম একটু গ্রেভি টাইপের হোক, যাতে ডিমের এই ঝোলটা দিয়ে খাওয়া যায় খুব মজা করে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরেই আমি এখানে দিয়ে দিয়েছিলাম মশলার জন্য এই মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ ছাড়া তো কোরমা হবেই না, একদমই না। খুবই সিম্পলের মধ্যে আমি এই কোরমাটা করেছিলাম, আর খেতেও বেশ মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক বেশি মজা পেয়েছিল এন্ড সবাই অনেক বেশি প্রশংসা করেছিল, আলহামদুলিল্লাহ। তো ডিমটা কষানোর পরে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছিলাম। এরপর ডিমের মশলা একটা তেল তেল ভাব হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছিলাম। এরপর পাশের চুলায় আমি রান্না করে নিয়েছিলাম গরুর মাংস। এটা কিন্তু ভাতের সাথে খাওয়ার জন্য রান্না করিনি, এটা রান্না করেছিলাম তেহারি রান্না করার জন্য। যেহেতু গেস্টরা খাবে তাই বেশি করে রান্না করেছিলাম। এখানে প্রায় চাল আর মাংস মিলিয়ে 6 কেজির বেশি হবে। এগুলো সবই আমি একা হাতে রান্না করেছিলাম, আলহামদুলিল্লাহ। আর এমনি তো আমার বাসার সব কাজ এবং রান্না আমি একা করতেই পছন্দ করি, কারণ আমার কাজে যদি অন্য কেউ হাত দেয় আমার মনে হয় যে আমি ওই কাজটা ঠিক মতো করতে পারতেছি না। আমি সবসময় একাই কাজ করি, কাউকে করতে দেই না, আমার ভালো লাগে না। গেস্টরা আসার পরে তাদেরকে দুপুরে খাবার সার্ভ করে দিয়েছিলাম টেবিলে খাওয়ার জন্য। আমি কিন্তু এরপর আরো 2টা আইটেম করেছিলাম, যেমন হচ্ছে কাবাব, লইট্টা শুটকি ভুনা। অনেক বেশি তাড়াহুড়ার কারণে আমি ওই ভিডিওগুলো করতে পারিনি, কিন্তু টেবিলে ঠিকই সাজিয়ে রেখেছি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ, গেস্টদের কাছে রান্না অনেক বেশি ভালো লেগেছে। আমার রান্না খেয়ে যখন সবাই অনেক বেশি প্রশংসা করে, তখন আমি অনেক বেশি শান্তি পাই। তখন আমার কাছে মনে হয় সারাদিন যে এত কাজ করলাম, আমার এই ক্লান্তি আর এই কাজগুলো বৃথা যায় নাই, আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই আমাকে রিকোয়েস্ট করতেছিল, চলো না একটু ঘুরে আসি। আমি যেহেতু অনেক বেশি ক্লান্ত ছিলাম, তাই আমি যেতে চাইনি, তবুও তারা আমাকে অনেক বেশি জোর করাতে আমরা এই জায়গাটাতে ঘুরতে চাই। যেহেতু ঢাকা শহরের মধ্যে কোনো নদী নাই, তাই তারা এখানে এসেছিল। এটা ছিল একটা বিলের মতো। এখন যেহেতু বর্ষাকাল, তাই এখানে পানি হয়েছে অনেক, আর যখন গ্রীষ্মকাল চলে আসবে তখন কিন্তু এখানে কোনো পানি থাকবে না। যাই হোক, ঘুরে বাসায় চলে এসেছিলাম। এরপর গেস্টদের বিদায় দিয়ে আমি এই কেকটা মেক করেছিলাম। এটা ছিল আমার ছেলের স্কুলের ক্লাস পার্টির কেক। এই কেকটা বানাতে গিয়ে আমার জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে। আমার জীবনে প্রথম পাওয়া এত বড় অর্ডারের কেক। এই যে দেখেন তার অবস্থা। তাকে আমি এসির নিচে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু তিনি এমন এক প্রাণী, যত সুন্দরভাবে শোয়ানো হোক না কেন, তার আম্মু তার পাশে না থাকলে সে শোবে না। যাই হোক, রাত বাজে প্রায় 2টার উপরে, প্রায় 3টা ছুঁই ছুঁই। তখনও আমি কেকের ডেকোরেশন করতেছিলাম। কেক বানাতে গিয়ে আমার ঘরের একদম বেহাল অবস্থা, বিশেষ করে টেবিল আর রান্নাঘর। প্লিজ সবাই ইগনোর করবেন এই জিনিসটা। যেহেতু আমার বাসায় কেউ নাই আমার বাচ্চাটাকে রাখার মতো, তো তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আস্তে ধীরে কেক বা যে কোনো কাজই করি। আর আমার বাচ্চার একটা বাজে স্বভাব হচ্ছে, সে আমাকে ছাড়া শোবে না। সে মশার কামড় খাবে, গরমে কষ্ট সহ্য করবে, তাও সে আমার পাশেই থাকে। এরপর এখানে লেখা হয়েছিল হ্যাপি ক্লাস পার্টি। এই কেকটা ছিল একটা চকলেট কেক, প্রায় 6 পাউন্ডের উপরে, প্রায় 7 পাউন্ডের মতো। ছেলের জন্মদিনের আমার হাতের কেক খেয়ে প্রিন্সিপাল মিস এবং অন্যান্য টিচাররা কেক খেয়ে অনেক বেশি মজা পেয়েছে। তাদের কাছে অনেক বেশি ভালো লাগার কারণে এই এত বড় কেকের অর্ডারটা তারা আমাকে। আমি তো ভয় পাচ্ছিলাম, আল্লাহই ভালো জানে ঠিক মতো কি করতে পারবো নাকি কেকটা। একটু কষ্ট হলেও আলহামদুলিল্লাহ কেকটা আমি খুব সুন্দরভাবে ডেলিভারি দিয়েছিলাম তাদের। এরপর আমার হাজবেন্ড সকালবেলা উঠে এই কেকটাকে বক্স করে দিয়েছিল। তারপর কেকটাকে যখন স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, সবাই দেখে অনেক বেশি খুশি হয়েছিল, বিশেষ করে প্রিন্সিপাল মিস এবং অন্যান্য টিচার। এই কেক খেয়ে প্রায় আমি আরো 2টা অর্ডার পাই। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে বিজনেসের শুরুতেই আমি অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। সবার কাছে আমার কেকের টেস্ট এত বেশি ভালো লাগবে সেটা আমি আশা করিনি, যদিও সবাই সবসময় বলেছে আমার কেকের টেস্ট ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি দোয়া রাখবেন। আল্লাহ।